বন্ধুরা, আমি স্টুডেন্টসদের পড়াতে পড়াতে অনেক সময় দেখি যে তারা ফ্রেজেস অ্যান্ড ক্লজেস নিয়ে অনেক প্রবলেম ফেস করছে। তো আজকে আমি ডিসকাস করব হোয়াট ইজ আ ফ্রেজ। তো প্রথমে ডেফিনেশনটা দেখে নিই। আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক সেন্স বাট নট আ কমপ্লিট সেন্স। ফ্রেজের কিছু ফিচার্স আছে। তো প্রথম ফিচার হচ্ছে আ ফ্রেজ ইজ আ পার্ট অফ আ সেন্টেন্স। ইট ডাজ নট মেক কমপ্লিট সেন্স. It does not contain a finite verb. A phrase contain infinitives. ফাইনাইট ভার্ব আর ইনফিনিটিভসের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। ইনফিনিটিভ কিন্তু টু প্লাস ভার্ব, ওইগুলো নন ফাইনাইট ভার্ব বলে। ইট মে কন্টেন নন ফাইনাইট ভার্ব, জেরান্স, পার্টিসিপেল, এগুলো ইনক্লুড হতে পারে। যেমন ওয়াকিং, ভার্ব প্লাস আইএনজি। তো এই যে ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, এগুলো ইনফিনিটিভ আর জেরান্ডের মধ্যে পড়ছে। এটা কিন্তু একটা ফাইনাইট ভার্বের মধ্যে পড়ছে না। তো ফাইনাইট ভার্ব, জেরান্ড, ইনফিনিটিভ, এগুলো আলাদা টপিক, যেগুলো আমি আলাদা ভিডিওতে ডিসকাস করে নেব। আমি এক্সাম্পলসের মধ্যে থেকেই বলছি। প্রথম হচ্ছে আই লিভ ইন নিউ দিল্লি। তো এখানে ফ্রেজটা কোথা থেকে শুরু? আমি আগেই বলেছি প্রিপোজিশন দেখতে হবে, ইন নিউ দিল্লি। তারপরে ধরো আ গোল্ডেন ক্রাউন, এটা একটা অ্যাডজেক্টিভ। ক্রাউনটা কীরকম না গোল্ডেন। এবারে এটাকে ফ্রেজ হিসেবে কি করে কনভার্ট করবে? ওটা হয়ে যাবে ক্রাউন মেড অফ গোল্ড। তাহলে ফ্রেজটা কোথায়? প্রিপোজিশন থেকে শুরু বলেছি, অফ গোল্ড। আর একটা হবে যেটা নাম্বার 2 এক্সাম্পল দিয়েছি, সেটা ইনফিনিটিভ দিয়ে শুরু। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। তাহলে ইনফিনিটিভটা কি বলেছিলাম? টু প্লাস ভার্ব। তাহলে এখানে টু প্লাস ভার্ব কোথায় আছে? টু ফাইন্ড হচ্ছে ইনফিনিটিভ, তাহলে টু ফাইন্ড ফল্টটা হচ্ছে ফ্রেজ। এবার দেখো বুঝতে পারছো কি না। নাম্বার 1, উই লাইক টু ওয়াচ গুড মুভিজ। তাহলে ফ্রেজটা কোথা থেকে শুরু হচ্ছে? আমি বলেছিলাম ইনফিনিটিভ থাকতে পারে, টু প্লাস ভার্ব, তাহলে টু ওয়াচ গুড মুভিজ থেকে শুরু হচ্ছে। আর টুটা তো প্রিপোজিশনও। পরেরটা দেখো, টু হেল্প আদার্স ইজ গুড। তাহলে টুটা হচ্ছে প্রিপোজিশন, প্লাস টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, তাহলে টু হেল্প আদার্স হচ্ছে তোমার ফ্রেজটা। এর পরেরটা দেখো, আই লাভ ক্লিকিং পিকচার্স। তাহলে হচ্ছে ক্লিকিং পিকচার্স, এটা হচ্ছে জেরান্ডটা। নাও এ কুইক রিক্যাপ। তো নাম্বার 1, আচ্ছা এটার আনসার কি হবে বলো তো? উই লাইক টু ওয়াচ গুড মুভিজ। এখানে ফ্রেজ কোথা থেকে শুরু হচ্ছে? আমি বলেছিলাম প্রিপোজিশন থেকে। তো টু ওয়াচ গুড মুভিজ, সেটা কি করে বুঝলে যে এটা টু ওয়াচ গুড মুভিজ হবে? দেখো উই লাইক, লাইকটা তো একটা ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব তো ফ্রেজের মধ্যে থাকে না, তো সেটা বাদ দিয়েই হবে। আর ফ্রেজের মধ্যে প্রিপোজিশনটা অনেক সময় থাকে, বেশিরভাগ সময়। তাহলে টু ওয়াচ গুড মুভিজ হচ্ছে। নেক্সট, টু হেল্প আদার্স ইজ গুড। তাহলে এখানে ফ্রেজ কোথায় হবে? টু হেল্প আদার্স। আরও দেখা যাক। নাম্বার 3, হিজ ডিসেন্ট ম্যানার ইমপ্রেসড এভরিওয়ান। এখানে ফাইনাইট ভার্ব কিন্তু ইমপ্রেসড, তো সেটা তো হবে না। তাহলে ফ্রেজটা কোথা থেকে হচ্ছে? ফ্রেজে সাবজেক্ট থাকতেই পারে। হিজ ডিসেন্ট ম্যানার হচ্ছে ফ্রেজ। আর একটা দেখা যাক, নাম্বার 4, মাই ফ্রেন্ডস লিটল ব্রাদার ইজ ভেরি কিউট। তো ইজটা ফাইনাইট ভার্ব, ইজ ভেরি কিউট ওই জায়গাটা হবে না, তাহলে মাই ফ্রেন্ডস লিটল ব্রাদারটাই হবে। নেক্সট, নাম্বার 5, টেকিং কেয়ার অফ দ্য পোর অ্যান্ড নিডি ইজ গুড। তাহলে আমি আগেও বলেছিলাম যে জেরান্ড থাকতে পারে,
তাহলে টেকিং কেয়ার অফ দ্য পুয়ার অ্যান্ড নিডি একটা ফ্রেজ হতেই পারে। অবশ্যই বুঝেছো ফ্রেজ জিনিসটা কি। আর আমার বোঝানোটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।